আসসালামু আলাইকুম। নিজের হাতের আরেকটা কাজ নিয়ে সামনে এলাম। আসলে এই কাজটা খুব নিয়ে অনেক আম হইতো একদম ছোট ছোট, তা আবার পোকায় লাগতো। পোকায় এই কারণে গাছটা ওইখান মাজা দিয়ে কাইটা তারপরে নতুন করে ছাড়লো, সব জায়গায় গ্রাফটিং দিলাম, সব ভালো ভালো বীজ। তো এবছর কোনো ফলই নেই, একটা বীজের দিতেও সব ভাঙ্গা দেওয়ার পরে মাশাআল্লাহ একদম নতুন পাতা নিয়ে একদম ভালো লাগতেছে। আসলে নিজের সফলতা বা নিজের একটা কাজের মানে সফল একটা কাজ, সেটা যত ছোট কাজই হোক, সেটা আসলে নিজের আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। আসলে এই প্রসঙ্গে একটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, না বলেই পারি না, যে আসলে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সমাজের এমন অবস্থা যে এখন বাধ্য হয়েই আসলে ওই নিজের সফলতার ডোল নিজেরই এখন পিটাইতে হয়। কারণ এখন আর বোগাল দিয়ে সফলতার ডোল বোগাল লইয়া পিটাইলে আসলে পিটাইতে যাইয়া এমনভাবে পিটাইবে, মানে নিজের সামনে বসে এমনভাবে পিটাইতে চোখের সামনে দেখা যাইবে যে রোল ফাটায় ফেলাইছে। এর চেয়ে বরঞ্চ যতটুকু যে অভিজ্ঞতা, এই সমাজ, এই মানুষজন, সব কিছু পরিবার পরিজন লইয়া যা কিছু ততটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে যা বুঝলাম যে আসলে নিজের ডোল নিজে পিটানোই ভালো। ওই বোগাল লইয়া বা মানুষের দিয়া নিজের ডোল ফিডাইতে যাইয়া এমনভাবে ফিডান শুরু করিয়া ফেলায় যে হয়তো বা যতটুকু না করছি এর সেটাও বেশি নিজের সামনে কইয়া ফেলায় এমন অবস্থা করিয়া ফেলায় ডোল ভাড়া যায় ফাইটা। সে দরকার নেই। নিজের যতটুক নিজের সত্য, নিজেরটুক নিজেই বলি, অন্তত নিজের ডোলটুক তো ঠিক থাকুক। কারণ মানুষ দিয়ে ফিরে ভালো ঢোলটারেও ভাঙ্গা ফেলানোর কোনো দরকার নেই। এই কারণে আর কি মাঝে মধ্যে একটু নিজের কথা নিজেই বলি। এই কারণ পরিস্থিতি এটা বাধ্য করছে। এখন আর কারো মুখ দিয়ে প্রশংসা শুনতে যেরই শুনি, যেরই বুঝি যে আসলে এখন আমার প্রশংসা করতে চাইতেছে, একেবারে আমার আপন ভাই হইলেও আমি মনে করি নিজে এই শ্রেণী একটা বাঁশ কোচা দিয়ে জানি রেডি করতে আছে, এইটা ধরিয়ে নিয়েই সামনের দিকে কাজ করি। এই কারণে নিজেরটুক নিজেই বলি, বেশি বলি কম বলি, যেই বলি নিজেরটুক নিজেই বলবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।